যদি সহপাঠক্রমের সাথে যদি আমরা খেলাধুলা করার পরে যদি পড়তে বসি, তাহলে আমাদের পড়ার মন এবং শরীর পড়ার মনটা থাকবে। বলো বলো। পরের প্রশ্ন পরের স্কুলের জন্য। টাঙ্গিপাড়া প্রাথমিক বিদ্যালয়। টাঙ্গিপাড়া প্রাথমিক বিদ্যালয়। ও একটা বলেছে, সবটা মানে বাক্যটা হয়তো সেভাবে বলতে পারেনি, কিন্তু যেটা বলেছে আমরা বুঝতে পেরেছি, ওটা ঠিকই আছে। ও আর আপনাদের বলতে পারেনি, সেটা জানিয়ে দেওয়া হলো। আর যেহেতু দুটো বলতে পারেনি, সেই জন্য মার্কসটা সেভাবে আমরা দেব। পরবর্তী স্কুল টাঙ্গিপাড়া প্রাথমিক বিদ্যালয়। এই সবাই একটু হাসি খুশি থাকো, হ্যাঁ, মনটা একটু ভালো হোক, ঠিক আছে, রিল্যাক্স। দেখো, পাড়াতে বা বাড়ির আশেপাশে কিছু সময়ের জন্য উচ্চ স্বরে বক্স বেজেছে বা মাইক বেজেছে, মনটা বিচলিত, অথচ সামনে পরীক্ষা রয়েছে, তোমাকে খুব ভালো করে পড়াশোনা করতে হবে। তাহলে মনোযোগ বাড়ানোর উদ্দেশ্যে সেই মুহূর্তে তুমি কোন সহপাঠক্রমিক কার্যাবলীর কে গ্রহণ করবে, একটা বলো, এবং সেটা হাইয়েস্ট প্রায়োরিটিতে, মানে একটাই পারফেক্ট আনসার আছে এর, সেটা যদি উত্তর আসে তাহলে আমরা সেটাকেই নেব। সহপাঠক্রমিক কার্যাবলী অনেকগুলো আছে, বাট মনকে শান্ত করার জন্য সর্বোত্তম একটা সহপাঠক্রমিক কার্যাবলী আছে, যেটা আমাদের ভারতবর্ষে কেন সারা পৃথিবীতে যেটাকে সবাই গ্রহণ করে থাকে। আমরা সেই পরীক্ষার জন্য সেই জিনিসটাকে লিখে প্র্যাকটিস করব। না, প্রশ্নটা আমি বলেছিলাম, যদি প্রশ্ন বুঝতে অসুবিধা হয় আমি প্রশ্ন আবার করছি, তোমরা ভালো করে প্রশ্নটা শোনো। অনেকটা বড় প্রশ্ন, যাতে তোমাদের সুবিধা হয় বুঝতে, সেই জন্য আমি অনেকটা সময় নিয়ে বলেছি। পাড়াতে বাড়ির আশেপাশে খুব লাউডলি উচ্চ স্বরে মাইক বেজেছে বা বক্স বেজেছে, মনটা ভীষণ বিচলিত, আনন্দ হয়েছে, বক্সে গান বেজেছে, ভীষণ আনন্দ হয়েছে, কিন্তু 2-3 দিন পরে পরীক্ষা রয়েছে, মন লাগিয়ে পড়াশোনা করতে হবে। ওই যে ক্ষণিক আগে তুমি যে আনন্দে মেতে উঠেছিলে বক্সের বা মাইকের গানে, সেখান থেকে মনটা সরিয়ে নিয়ে, মনকে শান্ত করে, ধীর করে, স্থির করে পড়াশোনায় মন বসাতে হবে তোমাকে। সেই মুহূর্তে তুমি কোন সহপাঠক্রমিক কার্যাবলীকে গ্রহণ করবে বা কোন সহপাঠক্রমিক কার্যাবলীটাই করবে, যাতে তোমার মনটা খুব শান্ত হয়, ধীর হয়, স্থির হয়। বলো যা মনে আসছে। কিছুক্ষণ খেলাধুলা করা। টাইম ওভার। আচ্ছা, ও অনেক চেষ্টা করেছে, সেজন্য ধন্যবাদ। যে কোনো তাদের ট্যালেন্ট আছে, সেই ট্যালেন্টগুলোকে রেকগনাইজ করে তারা ভবিষ্যতে এস্টাবলিশড হতে পারে, সেই উদ্দেশ্যেই আজকে আমরা এই ট্যালেন্ট উইকের ফাইনাল ডে আমরা রেখেছি, যাতে তাদের সমস্ত দিক দিয়ে, যেমন ফিজিক্যালি, মেন্টালি, ইমোশনালি, কগনিটিভ অ্যান্ড অ্যাস্থেটিক ভ্যালু, সব কিছুর একটা ডেভেলপমেন্ট হয়। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে
ছাত্রছাত্রী এবং যে সমস্ত গার্জেনরা এসেছেন তাদের কি বার্তা দিতে চাচ্ছেন? আমি পেরেন্টসদের জন্য এটুকু বলি যে পেরেন্টসরা এই ছোট্টবেলা থেকে যদি তাদের ট্যালেন্টগুলোকে রেকগনাইজ করতে পারে আর সেইভাবে সেই জায়গায় তাদের প্রশিক্ষণ দিতে পারে, তাহলে বড় হয়ে তারা হয়তো যে কোনো তাদের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসগুলো আছে সেগুলো নিয়ে তারা ভবিষ্যতে কিছু একটা করতে পারবে বা এস্টাবলিশড হতে পারবে। আপনার নাম? মনীষা মণ্ডল। ডেজিগনেশন? আমি আনন্দধারা বিদ্যা মন্দিরের হেডমিস্ট্রেস। থ্যাংক ইউ ম্যাডাম। ওয়েলকাম।